আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও বেশ গরম পড়েছে, একেবারেই নাজেহাল অবস্থা। তো এটা ছিল বিকেলবেলা। বিকেলবেলা আর সকালের নাস্তা আসলে আমি এই এই দুইটা ব্যাপার নিয়ে বেশ হেজিটেশন ফিল করি। কি যে খাবো আর কি যে খাওয়াবো বাচ্চাদের, এই চিন্তা ভাবনাই আসলে করি। দেখা যাচ্ছে ভাত খেতে চায় না বাচ্চারা, আবার রেগুলার রুটি পরোটা এটাও তো খাওয়া যায় না। তো চেষ্টা করি আর কি মিক্সড করে খাওয়াতে। দেখা যাচ্ছে বিকেলবেলা সকালে যদি পরোটা খাই তো বিকেলবেলা একটু হালকা খাবার রাখার চেষ্টা করি। তো ওরা যেহেতু এখন বাড়ন্ত বয়স, আসলে বিকেলবেলা আমার ছেলেটা খেলাধুলা করে, তো ওর তো আসলে একটু ভারী খাবার দিয়ে পড়তে বসাতে হয়। তো আজকে মোমো বানিয়ে নিচ্ছি। এই খামিটা সকালবেলা পরোটা বানিয়েছিলাম, তারই ছিল কিছু খামি, তো সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর সাথে একটু চিকেন পুর বানিয়ে নিয়েছি। তো সেটা দিয়ে আজকে বিকেলে নাস্তা করে নিব। মোমো আসলে খুব ভালো বানাতে পারি না, তবে চেষ্টা করছি। আসলে যেভাবেই বানাই খাওয়া তো হয়েই যায়। তো বানিয়ে নিয়েছি আর নাস্তাও করে নিয়েছি। খুব তাড়া থাকে যে বিকেলে নাস্তা বানাতে গেলে আবার পড়তে বসাতে দেরি হয়ে যায়। সময়ের সাথে কেন যেন একেবারেই ব্যালেন্স হচ্ছে না। সারাদিনই মনে হচ্ছে যে এই তো সময় শেষ হয়ে গেল। আর নাস্তা বানাতে গেলে অনেক বেশি টাইম ক্ষেপণ হয়। তার জন্য অনেক সময় যে ভাবি যে ঘরে যা আছে টুকটাক তাই দিয়ে করে নেব, কিন্তু বাচ্চা মানুষ তো ওরা আসলে বুঝতে চায় না। আবার গরমও পড়েছে খুব, রান্নাবান্না একেবারেই ভালো লাগে না। তো নাস্তা সেরে নিয়েছি বিকেলবেলা। আর এই মোমোটা আমি করব ভাপে করব না, স্টিম করব না আর কি। এটা আমি তেল আর পানিতে সিদ্ধ করব। ভাপে করে স্টিম করে খেলে সেটাও মজা, বাট এটা একটু অন্য ধরনের টেস্ট আসে। এটাই বেসিক্যালি আমার ছেলে মেয়েরা পছন্দ করে, আমারও ভালো লাগে। মানে একটু তেল দিয়ে প্রথমে তারপরে পানি দিয়ে নিই। খেতে ভীষণ টেস্টি হয় এটা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, যদি ভালো লাগে ভিডিওটার কোনো অংশ অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে পেজটাকে ফলো দিতে পারেন। এটা ছিল শুক্রবারের ভিডিও মানে অংশ। তো শুক্রবার ওর বাবা বাসায় থাকে, তো সকালবেলা উঠেই সবজি আর পরোটা বানিয়ে নিয়েছিলাম। তো ওটা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। তো এটা ছিল মিড মর্নিং টাইম। তো গরম যেহেতু, তো ভাবলাম দই আছে ফ্রিজে, তো লাচ্ছি বানিয়ে নেই। তো লাচ্ছি বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি। আর আজ যেহেতু শুক্রবার, তো আমি তো বাচ্চাদের নিয়ে আসলে ব্যস্ত থাকি, ওদের যেহেতু ম্যাথ এক্সাম। তোর বাবা বলছিল যে আজকে আমি রান্না করি। সে আসলে প্রায় শুক্রবারই বলে, তো আসলে লাস্ট পর্যায়ে এসে আমাকেই রান্না করে নিতে হয়। তো আজ আর ছাড়াছাড়ি নেই, আজ বললাম ঠিক আছে আজ তোমার রান্নাই খাবো, যা রান্না করো। তো সে অলরেডি রান্না করতে চলে গিয়েছে, তো ভাবলাম রান্না করতে যেহেতু চলে গিয়েছে তো এই ফাঁকে আমি একটু লাচ্ছি বানিয়ে দিই, ভালো লাগবে। তো সংসারটা আসলে এরকমই, যেহেতু হাজব্যান্ডেরও একার না বা ওয়াইফেরও একার না, সবাই মিলেমিশে কাজ করলে আসলে সুন্দর হয়, বন্ডিংও ভালো থাকে। তো চেষ্টা করে উনি আর কি আমাদের অনেক হেল্প করার জন্য। আর এদিকে আমার মেয়ে দেখুন, সে টিস্যু নিয়ে তার বাবাকে মুছিয়ে দিচ্ছে। সে রান্না করে ঘেমে গিয়েছে। আর আমি তো এই ফাঁকে বাচ্চাদেরকে একটু পড়িয়ে নিচ্ছি। ছেলে মেয়ে দুজনকে একসাথে বসিয়েছি পড়তে।
তো আসলে অনেকে যারা করেন তারা তো করেনি। অনেকে আছে যে একেবারেই যে একজন মানে হাউসওয়াইফ মারও যে কষ্ট হয়, মানে একজন হাউসওয়াইফেরও যে কষ্ট হয়, সেটা আসলে অনেকে বুঝে না। অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই বুঝে না। সে অনেকে মনে করে যে অনেক হাসব্যান্ডরা মনে করে যে বাসায় থাকে, ঘরে থাকে, তার আবার কিসের কষ্ট। না, বিষয়টা এরকম না। আসলে প্রত্যেকটা কাজই কষ্টের বা দায়িত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষেরই আসলে হাসব্যান্ড বলেন, ওয়াইফ বলেন, সবারই কমিটমেন্ট থাকা উচিত সংসারের প্রতি। আমার যেমন সংসারটা, ঠিক আমার হাসব্যান্ডেরও তেমন সংসারটা। তো দুজনেরই সমানভাবে দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে একে অপরকে যদি আপনি বুঝেন, তাহলে তো সংসার লাইফটাই পুরা মানে সুন্দর হয়। তো আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমার বাচ্চার বাবা খুব কেয়ারিং বলা যায়, খুব ভালো বুঝে। তো বিকেলবেলা আমি একটু স্বপ্নে এসেছিলাম। আজকে টুকটাক কিছু কেনাকাটা ছিল। ভাবলাম একটা ফিল্টার কিনবো। আগের ফিল্টারটা বাদ দিয়ে দিব। তো এখানে ড্রিঙ্ক কিট নিয়ে এসেছিলাম। এটা আরএফএল একটা কোম্পানির ফিল্টার। আর টুকটাক কিছু বাজার এনেছিলাম, এগুলো গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে আসলে কাজগুলো সমানতালে ভাগ করে নেই, যার ফলে আসলে এত বছরেও অনেক সুখী। আসলে সুখের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে যে অর্থে সুখ, আপনার কাছে বা আপনাদের কাছে সেটা অথবা মানে সেটা অর্থহীন হতে পারে। তো সুখের ডেফিনেশন আসলে এক একজনের কাছে এক এক রকম যেহেতু, তো সেই সংজ্ঞাটা নাই দিলাম। তো আমার কাছে মনে হয় আসলে এই যে ছোট ছোট আনন্দ, ছোট ছোট যে সুখ, এটাই আসলে একটা সময় বড় আকার ধারণ করে। এটাই আসলে এগুলি থাকা উচিত প্রত্যেকটা সংসারে। তো আমি এভাবে আসলে মেনটেন করি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিক থেকে। আর এদিক থেকে বাজার গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কি যেন একটা টেপ এনেছে, সেটা আমাকে দেখাচ্ছে। আর শিং মাছ, আর হচ্ছে এদিক থেকে খাসির পা, এটা নিহারির জন্য ভালো। মাঝে মাঝে খেতে পারলে আসলে ভালো। গরুর পা তো আসলে ওইভাবে খুব একটা পাওয়াও যায় না এবং খুব এক্সপেন্সিভও বটে। তো চেষ্টা করি খাসির পা মাঝে মাঝে নেহারি করে বাচ্চাদের খাওয়াতে। নিজেও খাই। খুব ভালো এটা সকালবেলা নাস্তা হিসেবে। তো প্রায়ই দেখা যাচ্ছে যে আনা হয়, যখনই পাই স্বপ্নতে বা বাজারে তখনই আসলে কিনে ফেলি। আর যেহেতু খানিকটা গরম পড়েছে, তো ওর বাবা যেহেতু বাসায়, সে তো একদম ভাজা পোড়া পছন্দ করে না। তো তার জন্য একটা চিড়ার ডেজার্ট বানাবো, আমরাও খাবো সাথে। চিড়ার ডেজার্ট বানিয়ে নিচ্ছি। আর আম এনেছিল, যদিও আম এখনকার আম খাওয়া উচিত না বা ভালো না, তো আমরা এটা স্বপ্ন থেকে এনেছিলাম। খুব বেশি আনিনি, কারণ আমগুলো একটু কাঁচা কাঁচা ছিল। পরে হয়তো পাকলে ভালো লাগবে। আর এই আমগুলি সাধারণত একটু টক টক হয়। দেখা যাচ্ছে যে অতটা ভালো লাগে না খেতে, মানে বেসিক্যালি আমার কাছে লাগে না। তো এভাবে আসলে ডেজার্ট বানিয়ে দিচ্ছিলাম আম কুচি দিয়ে আর দই চিড়া একসাথে। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর গরমে তো খেলে অবশ্যই আরও ভালো লাগবে। তো এইভাবে আসলে করে নিয়েছিলাম। আর বিকেলের নাস্তা ছিল আমাদের এটাই। তো আর এদিক থেকে ফিল্টারটা ফিটিংসের কাজ করছে। যেহেতু নতুন ফিল্টার, এটা ওয়াশ করে তারপরে পানি দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।